আপনি কি জানেন, ঠিক এই মুহূর্তে আপনার পায়ের নিচেই চলছে একটি বিশাল মেগাসিটি, একটি শহর যেখানে আছে দক্ষ ডাক্তার, পরিশ্রমী কৃষক, চৌকস ট্রাফিক পুলিশ, এমনকি গবাদি পশু চরানোর রাখালও। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই পুরো শহরটি চলছে বিনা বেতনে, বিনা দুর্নীতিতে এবং কোনো যুদ্ধ ছাড়াই। ইতিহাস বলে মানুষ পশুপালন শিখেছে মাত্র 10,000 বছর আগে, কিন্তু পিঁপড়ারা তারা গত প্রায় 5 কোটি বছর ধরে এফিড নামে ছোট্ট পোকাকে নিজেদের গোয়ালে পুষছে। হ্যাঁ, ওরা এফিডদের থেকে মিষ্টি রস সংগ্রহ করে, ঠিক যেমন আমরা গরু দহন করি। আর যখন শিকারী আক্রমণ করে, তখন একজন দায়িত্ববান রাখালের মতো পিঁপড়ারা এফিডদের পিঠে তুলে নেয় এবং নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। একটি ক্ষুদ্র জগৎ, কিন্তু সংগঠন, দায়িত্ব আর সহযোগিতায় মানব সভ্যতাকেও প্রশ্ন ছুড়ে দেয়। হয়তো সভ্যতা শুধু বড় হওয়ার মধ্যে নয়, সঠিকভাবে একসাথে থাকার মধ্যেই লুকিয়ে আছে। ওরা শুধু পশুপালক নয়, ওরা পৃথিবীর প্রথম অর্গানিক কৃষক। লিফ কাটার পিঁপড়ারা মাটির নিচে বিশাল গ্রিন হাউস তৈরি করে, মাশরুম চাষ করে। মানুষ পেনিসিলিন বা অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেছে মাত্র 1928 সালে, আর এই ক্ষুদে বিজ্ঞানীরা কোটি বছর ধরে নিজেদের শরীরেই অ্যান্টিবায়োটিক তৈরি করছে, ফসলকে রোগমুক্ত রাখতে। কিন্তু সবথেকে চমকে দেওয়ার মতো তথ্যটি হল, পিঁপড়ারা একে অপরের সার্জারি করে। 2024 সালের এক গবেষণায় দেখা গেছে, ইনফেকশন হলে এক পিঁপড়া অন্য পিঁপড়ার পা নিখুঁতভাবে কেটে বাদ দিয়ে দেয়। মানুষের পর ওরাই একমাত্র প্রজাতি যারা জানে ঠিক কোথায় কাটলে রোগী বাঁচবে। আমাদের শহরে ট্রাফিক জ্যামে আমরা ঘন্টার পর ঘন্টা হর্ন বাজাই, কিন্তু পিঁপড়াদের ট্রাফিক জ্যাম নেই। ওরা একে অপরের গতি এমনভাবে মিলিয়ে নেয় যে পুরো রাস্তা নদীর স্রোতের মতো সচল থাকে। আজকের টেসলা বা ওয়েমোর মতো স্বয়ংক্রিয় গাড়িগুলোকে ড্রাইভিং শেখাতে বিজ্ঞানীরা ব্যবহার করছেন এই অ্যান্ট অ্যালগোরিদম। ওরা চিকিৎসারা চিকিৎসা করে, চাষাবাদ করে, সুশৃঙ্খল শহর চালায়, কিন্তু ওরা কখনোই মারণাস্ত্র বানায় না। ক্ষমতার লোভে নিজের কলোনি পুড়িয়ে ছাই করে দেয় না। আমরা নিজেদের আধুনিক ভাবি, পারমাণবিক বোমার বোতামে আমল রেখে শ্রেষ্ঠত্বের অহংকার করি। কিন্তু 5 কোটি বছর ধরে টিকে থাকা এই ছোট্ট প্রাণীগুলো আমাদের শেখাচ্ছে, অহংকার আর ধ্বংসযজ্ঞ দিয়ে সভ্যতা টেকে না। হয়তো সময় এসেছে নিজেদের শুধরে নেওয়ার, তা না হলে আমাদের এই তথাকথিত শ্রেষ্ঠত্ব একদিন আমাদেরই ধ্বংসস্তূপে পরিণত করবে। পায়ের নিচের ওই ছোট্ট প্রাণীটি আজ আমাদের দিকে তাকিয়ে যেন এক করুণ প্রশ্ন ছুড়ে দিচ্ছে, সভ্যতার সংজ্ঞা কি শুধু পারমাণবিক বোমা আর বড় অট্টালিকা, নাকি কোটি প্রাণ একসাথে নিয়ে টিকে থাকার নামই আসল সভ্যতা?